মধ্যমগ্রামে মহিলাকে নৃশংস খুনের তদন্তে বিস্ফোরক তথ্য। ধৃত ফাল্গুনী ঘোষ আগেও চুরির অভিযোগে গ্রেপ্তার হয়। শিলিগুড়ির মামি শাশুড়ির গয়না ও টাকা হাতিয়ে গ্রেপ্তার হয় ফাল্গুনী। জামিনে ছাড়া পাওয়ার পর এবার পিসি শাশুড়িকে খুনের অভিযোগ। ধৃতদের টিআই প্যারেড করাবে মধ্যমগ্রাম থানার পুলিশ। আহিরিটোলা ঘাটে দেহ ফেলতে গিয়ে ধৃত ফাল্গুনী ঘোষের আরো কীর্তি ফাঁস। ব্যাংকের টাকা ও গয়না হাতাতেই সুমিতা ঘোষকে খুন করা হয় বলে প্রাথমিক তদন্তে অনুমান। শিলিগুড়িতে মামি শাশুড়ির সোনা ও 5 লক্ষ নগদ টাকা হাতিয়ে আগেই গ্রেফতার হয় ফাল্গুনী ঘোষ। জেল থেকে জামিনে ছাড়া পেয়ে মধ্যমগ্রামে চলে আসে ফাল্গুনী। প্রাথমিক তদন্তে অনুমান টাকা ও গয়না হাতাতেই সুমিতা ঘোষকে খুন। মৃত সুমিতার ওয়ালেট ব্যবহার করে একাধিক পেমেন্ট মা ও মেয়ের। মেটানো হয় বিভিন্ন জিনিসের দাম। ব্যাংক থেকে কত টাকা তোলা হয়েছে জানতে ব্যাংকগুলির কাছে চিঠি পাঠাবে পুলিশ। রবিবার রাতে খুন করা হয় সুমিতা ঘোষকে। সোমবার দুপুরে ফাল্গুনী ঘোষ ও আরতি ঘোষ বড় বাজারে গিয়েছিল। সেখানে একটি দোকান থেকে 50,000 টাকার গয়না কেনে। ধৃতদের জেরায় জানতে পেরেছে পুলিশ। দাবি পুলিশ সূত্রের। ব্যাংশাল কোর্টের নির্দেশ মতো বৃহস্পতিবার খুনের তদন্তভার হস্তান্তর করা হলো মধ্যমগ্রাম থানায়। মামলাও চলে এলো বারাসাত আদালতে। ধৃত ফাল্গুনী ঘোষ ও আরতি ঘোষের টিআই প্যারেড করাবে মধ্যমগ্রাম থানার পুলিশ। চিহ্নিতকরণের পরে তাকে হেফাজতে নেওয়া হবে বলে জানা গিয়েছে। দুটি পর্যায়ে হবে টিআই প্যারেড। প্রথমে টিআই প্যারেড পার্সোনাল। ধৃত দুজনের সঙ্গে অন্য মহিলাদেরও আনা হবে। সাক্ষীরা কাদের ট্রলি নিয়ে যেতে দেখেছিল তা চিহ্নিত করবেন। এরপর হবে টিআই প্যারেড ম্যাটেরিয়াল। যে ট্রলি থেকে দেহ উদ্ধার তার সঙ্গে আরো ট্রলি রাখা হবে। সাক্ষীরা ধৃতদের কোন ট্রলিটি নিয়ে যেতে দেখেছিল তা চিহ্নিত করবেন। টিআই প্যারেড শেষ হওয়ার পর ধৃতদের হেফাজতের আবেদন করবে পুলিশ। দাবি পুলিশ সূত্রের। ধৃতদের সঙ্গে তৃতীয় কারো যোগ রয়েছে কিনা জানতে চাইছেন তদন্তকারীরা। খতিয়ে দেখা হচ্ছে ধৃতদের ফোন কল। কলকাতায় এলে ধৃতরা কারোর সঙ্গে দেখা করেছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট, এনকেটিভি বাংলা।